গতকাল আমাদের এখানে হয়েছে চড়ক পূজা, আর সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করেছিলাম। আর এই যে দেখো, মা সন্ধ্যাবেলায় পাঁপড় ভাজা বানিয়েছিল, তো সবাই মিলে পাঁপড় ভাজা খেতে বসেছিলাম। রায় ওর ছদ্দিদুর কোলে বসে পাঁপড় ভাজা খাচ্ছিল। আর তারপরে এই যে বড়মশাই চলে আসছিলো, তো তারপর রায় আর তার বাবা দুজনে মিলে শুরু হয়েছিল ওদের খুনসুটি। অনেকদিন বাবাকে কাছে পায়নি, তাই রায় তার বাবার সাথে খুনসুটি করছিল। তো তারপর এই যে রায় ভাই গেল মন্দিরে, আর এই যে রায়কেও রেডি করিয়ে দিয়েছি। তো রায় এখন আমার দিদুর সাথে যাবে মন্দিরে, তারপর আমি যাব। তো রায় আর দিদু দুজনে মিলে যাচ্ছে, তো বড়মশাই ওদেরকে দিতে যাচ্ছে। তো এইদিকে দেখো আমিও রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে এখন চলে আসছি বাবার মন্দিরে। চড়ক গাছ পূজা হচ্ছে, তো প্রায় তখন ঘড়িতে সন্ধ্যে 8:30টার মতো বেজে গিয়েছে। তখনও মানে চড়ক গাছে ঘোরা শুরু হয়নি, তো পুজো হচ্ছে। পাঠ সন্ন্যাসী পুরোহিত মশাই দুজনে মিলে পুজো করছে। আর এইদিকে আমরা চলে আসছি ঘোড়া দিতে। তো বাবার মন্দিরে চড়ক পূজার দিন সবাই ঘোড়া দেয়, তো ওখানেই ঘোড়া বিক্রি হচ্ছিলো, ওখান থেকে ঘোড়া নিয়ে আসছি। আর রায় ঘোড়া দিচ্ছে, তো নিজে হাতে রায় ঘোড়া সাজিয়ে দিল। আর এই যে দেখো এইদিকে কত ঘোড়া সবাই সাজিয়ে দিয়েছে। তো বাবাকে প্রণাম করে চলে গেলাম চড়ক গাছে ঘোড়া দেখতে। তো এই যে দেখো এক এক করে সন্ন্যাসী এখন চড়ক গাছে উঠছে, আর এই যে সবাই মিলে এখন সন্ন্যাসীদের চড়ক গাছে ঘোরাচ্ছে। তো এইভাবেই আমাদের এখানে চড়ক গাছে ঘোরা হয়। তো চড়ক গাছে ঘোরার পরে সন্ন্যাসীরা তেল হলুদ মেখিয়ে স্নান টান করে তারপরে গলায় উক্তি খোলা হয় গোলা থেকে। তো তারপর এই যে বাবাকে প্রণাম করে চলে আসলাম ওখান থেকে। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, ওই জন্য রায়কে নিয়ে চলে আসছিলাম। আর এই যে দেখো চড়ক পূজা দেখতে যে কী নিয়ে আসছে রায়। তো রায় এই যে একটা বাস নিয়েছে, তো এটা ওর মানু কিনে দিয়েছে, মানে আমার দিদু। আর এইদিকে একটা বেলুন নিয়েছে, তো এটা ওর ছোট দিদু কিনে দিয়েছে। আর এইদিকে মা জিলিপি নিয়ে আসছে।